আমার এই সন্তানকে আমরা কোথায় রেখে যাচ্ছি ভাই? আগামী 10 বছর পর এই সন্তানগুলো কি হবে? আমরা প্রায় বলি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু আল্লাহর সাথে মিলিয়ে দেয় না। আমরা যদি আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় লক্ষ্য করি তো একদম স্পষ্ট এই আয়াতের হুবহু বাস্তব প্রয়োগ এটাই দেখছি আমরা। কোরআনী শিক্ষা থেকে জাতিকে দূরে সরানোর জন্য তাদের যা যা করণীয় দরকার কৌশল সব তারা অবলম্বন করেছে। আমাদের প্রবন্ধকার এবং আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফতি জুবাইর এবং আমাদের বগুড়া থেকে আগত গ্রামের মানুষ মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ, তিনি নিজে বলেছেন, এটাই জন্য বললাম। ওনাদের কথা থেকে আমরা বুঝেছি কত গভীর চক্রান্তের জাল তারা বিছিয়েছে। এখন আরও একটা রয়ে গেছে, ওয়াল গাউফি, তোমাদের যেটা আছে ওটা দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে। সেইটুকু বাকি ছিল, এখন সেইটুকু বাস্তবায়নের জন্য 65,500+ স্কুলে ওরা গানের নাচের শিক্ষক নিয়োগ দিচ্ছে। শুধু তাই না, আমার সন্তানকে একজন ট্রান্সজেন্ডার শিক্ষকের সামনে বসতে বাধ্য করা হবে। আমাদের একটা হৃদয়ের আকুতি এটা, আমার ট্যাক্সের পয়সা ওদের বেতন আপনারা দিবেন। শুধু এই বিষয়টাই না, আমার এই সন্তানকে আমরা কোথায় রেখে যাচ্ছি ভাই? আগামী 10 বছর পর এই সন্তানগুলো কি হবে? আমরা প্রায় বলি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু আল্লাহর সাথে মিলিয়ে দেয় না, প্রত্যেক ধর্মের শিক্ষা মানুষকে মানুষের সাথেও মিলিয়ে দেয়। মানুষের মধ্যে যে সুসম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এই সবগুলোকে মজবুত করতে পারে একমাত্র ধর্মীয় শিক্ষক। তার একটা প্রমাণ ছোট্ট করে আমি শেষ করবো। এখানে মানব জমিনের কেউ আছেন? মানব জমিন পত্রিকার কেউ আসছেন? হয়তো নেই। কয়েক বছর আগে ওদের একটা রিপোর্ট আমি পড়েছি, গবেষণা, এখনো সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে মা বাবার দূরত্বটাও তত বাড়ছে। এই কথাকে অস্বীকারের সুযোগ নাই। এই জন্য কয়েকদিন আগে আমরা একজন মেয়েকে দেখেছি তার বাবা মাকে আদালতে ওঠাতে। কয়েকদিন আগে দেখেছি এক সমকামী মেয়ে তার পার্টনারকে নিয়ে তার ঘরে থাকতে চাইতে গেলে তার বাবা কর্তৃক বাধাগ্রস্ত হয়ে বাবাকে হত্যা করেছে। এগুলি সব কিছুর পেছনে মূল হচ্ছে ধর্মীয় শিক্ষা না থাকা। নৈতিক শিক্ষা শুধু মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, শুধু তাই না, এই সুন্দর সমাজ যদি আমরা রাখতে চাই, আমাদের নৈতিকতা যদি এই সমাজে রাখতে চাই, সন্তানগুলোকে যদি সুন্দরভাবে আমরা গড়তে চাই, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। এটা ওয়াজ নসিহতের বিষয় না, এটা এক চরম বাস্তবতার বিষয়। আপনারা এই সমাজের মানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে দেন। এটা শুধু ধর্মীয় দিক থেকে নয়, যদি সুন্দর সমাজ চান, সুন্দর পারিবারিক জীবন চান, তাইলে এর কোনো বিকল্প নাই। সাথে আমি বিশ্বাস করবো, যেহেতু অনেক আলোচনা হয়েছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আমার মসজিদ, আমি ছোট মানুষ, আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি, গত জুমায় আমাদের মুসল্লিদেরকে নিয়ে আমি রাস্তায় নেমেছিলাম। ছোট্ট করে একটা মিছিল হয়েছে, পথসভা হয়েছে। সেই মিছিলের একটা স্লোগান ছিল, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমরা আপনাদেরকে শোনাতে চাই, আমাদের রক্তে আগুন লেগেছে। আমরা যখন দেখি আমাদের দেশকে শেষ করার চক্রান্ত হচ্ছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে, এদেশের মানচিত্র টুকরা টুকরা করার চক্রান্ত হচ্ছে, জিহাদের চেতনা ধ্বংসের জন্য যা যা করা দরকার সব করা হচ্ছে, তখন আমাদের রক্তে তো আগুন লাগারই কথা। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তে অতীতে আমরা দেখেছি নানা ইস্যু আসছে, আন্দোলন হয়েছে, আবার কোন কারণে জানি না আমরা, কোন অসুবিধা ইঙ্গিতে সেই আন্দোলনগুলো আবার মাটি চাপা পড়েছে, আর আওয়াজ নাই। আমরা এই ইস্যুতে, এটা আমাদের অস্তিত্বের বিষয়, এটা আমার জাতিসত্তার বাঁচানোর ব্যাপার, এই জায়গায় আপনাদেরকে আমরা পিছনে দেখতে চাই না। আপনারা আমাদের মনোয়ার ভাই বলেছেন, আমাদেরকে কাজ দেন, আমাদের থেকে আপনারা যা নিতে চাবেন আমরা তাই দিতে প্রস্তুত। যদি বলেন তোমাদের রক্ত দরকার, জীবন দরকার, তাও আমার দেশকে রক্ষা করার জন্য আমরা সব কিছু দিতে প্রস্তুত। শুধু ডাক দরকার, একটা ডাক দরকার, ডাক দিয়ে দেখুন পাশে পান কিনা।